গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের সরকারের পট পরিবর্তন হয়। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় ভারতে। এরপর বাংলাদেশে ভারতের যতগুলো ভিসা সেন্টার আছে প্রত্যেকটাই প্রায় 1 সপ্তাহ বন্ধ রাখে ভারত। এরপর যদিও খুলে তারপরও শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া এই পর্যন্ত আর কোনো ভিসাই ভারত কিন্তু দেয়নি। যদিও বলা হয়েছিল যে মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা তারা ছাড়বে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত মেডিকেল ভিসা ছাড়া কোনো ভিসাই ছাড়া হয়নি। আর মেডিকেল ভিসা যেটা ছাড়া হচ্ছে সেটাও কিন্তু অনেক বেশি সীমিত। আর ভারতের বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। ফলে তাদের শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না, ফলে এই ব্যাপারটা নিয়ে তাদেরও একটা উদ্বেগ আছে। আর এই দিল্লি থেকে ভিসা না পাওয়া এবং ইউরোপে বাংলাদেশি স্টুডেন্ট না যেতে পারার বিষয়টি গতকাল অনুষ্ঠিত ইউরোপিয়ান ইউনিয়নের 19 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকেও উঠে এসেছে। ডক্টর ইউনূস রাষ্ট্রদূতদের বলেছেন বা অনুরোধ করেছেন তাদের ভিসা সেন্টার দিল্লির পরিবর্তে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর করা গেলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে। মূলত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে ভারত থেকে ভিসা সেন্টার সরিয়ে নেওয়ার জন্য স্পষ্টভাবে অনুরোধ করা হয়েছে, কারণ এই মুহূর্তে যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে যাচ্ছেন তারা ভারতীয় ভিসা জটিলতার কারণে যেতে পারছেন না। অনেক সময় এই কার্যক্রম সম্পন্ন করতে বেশ বিলম্বিত হচ্ছে, তাই ইউরোপীয় ইউনিয়নকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। এখানে উল্লেখ্য যে আমরা দেখেছি গত আগস্ট মাসের পর থেকে ভারত যে হারে ভিসা দিচ্ছে সেই হারে কিন্তু মেডিকেল যে ভিসা প্রার্থী তারাও যেতে পারছেন না ভারতে। সীমিত আকারে দিচ্ছে, তাও সেটা এত বেশি সীমিত, সেটা নামে মাত্র ভিসা দেওয়া। আর যেসব স্টুডেন্টরা 10 থেকে 15 লক্ষ টাকা খরচ করে বিভিন্ন ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন নিয়েছেন বা রেজিস্ট্রেশন করেছেন তারা কিন্তু যেতে পারেননি। অনেকে আছেন অ্যাডমিশনের পাশাপাশি তারা কিন্তু ঘর ভাড়া বা বাড়ি ভাড়াও নিয়েছেন, আর সেই সমস্ত টাকাই কিন্তু তাদের লস হয়েছে, তারা যেতে পারেননি। একদিকে স্টুডেন্টদের যেমন বিশাল অঙ্কের একটা টাকা লস হয়েছে, অন্যদিকে তাদের পুরো একটা সেশন লস হয়ে গেছে। একটা সেশন লস হওয়া মানে একটা বছর কিন্তু চলে গেছে একটা স্টুডেন্টের জীবন থেকে। এটা আসলে ফিরে পাওয়া আর কখনোই সম্ভব নয়। তো তরুণ মনের সবকিছু উপলব্ধি করে ডক্টর ইউনূস ইউরোপীয় প্রতিনিধিদের কাছে এই অনুরোধই করেছেন। আর দিল্লি থেকে যদি এম্বাসিগুলো স্থানান্তর করা হয় ঢাকা বা অন্য কোনো জায়গায়, সেক্ষেত্রে হয়তোবা স্টুডেন্টদের আর এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না ভবিষ্যতে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।